স্বপ্ন ছিল ইতিহাস গড়ার। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সম্ভাবনাও তৈরি হয়েছিল বেশ। তবে শেষমেশ সহযোগী দেশ নেপালের সঙ্গী এক বুক হতাশা। আর বেশ ভাগ্যবান বলতে হবে দক্ষিণ আফ্রিকাকে। জয় পাওয়াটা কঠিন, তারপরও সেন্ট ভিনসেন্টের অ্যারন্স ভ্যালি গ্রাউন্ড ভর্তি ছিল হাজারো নেপালি সমর্থকদের দিয়ে। টসে জিতে বোলিংয়ে নেমে সেই প্রতিদানও বেশ ভালোভাবে দেয় নেপাল। 22 রানে কুইন্টন ডিকককে ফেরান দীপেন্দ্র সিং। মার্করাম হ্যান্ড্রিক্স ধরেন দলের হাল। 46 বলে গড়েন 46 রানের পার্টনারশিপ। তবে দলীয় 68 রানে অধিনায়ক মার্করাম ফিরে গেলে বদলে যায় দৃশ্যপট। শুরু হয় নিয়মিত বিরতিতে উইকেটের পতন। মাত্র 3 রানেই ফিরে যান হার্ডিটার ক্লাসন। ব্যর্থ ডেভিড মিলারও। সেখান থেকে দলের হাল ধরেন স্টেপস। লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে বাড়াতে থাকেন দলের রান। তার অপরাজিত 27 রানে 7 উইকেট হারিয়ে মাত্র 115 রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। 4 উইকেট নেন কুশাল বার্টেল, আর নামের পাশে 3 উইকেট আছে দীপেন্দর সিং এর। সহজ লক্ষ্যে নেমে দেখে শুনেই শুরু করে নেপাল। তবে 35 রানের মাথায় কুশাল বার্টেল ও অধিনায়ক রোহিত পাওরেলকে তাবরিজ শামসে ফেরালে চাপে পড়ে যায় হিমালয়ের দেশটি। একটা প্রান্ত ধরে রাখেন আরেক ওপেনার আসিফ শেখ। পরের ব্যাটারদের নিয়ে বাড়াতে থাকে রান। আনিলের সঙ্গে করেন 36 বলে 50 রানের পার্টনারশিপ। জয়ের স্বপ্ন দেখা শুরু করে নেপালি সমর্থকরা। তবে ব্যক্তিগত 42 রানে সেই শামসির শিকার হতে হয় আসিফকে। সঙ্গে জয়ের স্বপ্নটা ধীরে ধীরে ফিকে হতে থাকে নেপালের। এরপর দীপেন্দর সম্পাল কামিরা চেষ্টা করলেও আর শেষ রক্ষা হয়নি তাদের। 114 রানই থামতে হয় নেপালকে। টানা 4 জয়, ডি গ্রুপে সবার উপরে দক্ষিণ আফ্রিকা, আর হেরে সুপার 8-এর রেস থেকে ছিটকে গেল নেপাল। তামিম হোসেন, সময় সংবাদ।